এটা এক বন্ধুর মুখে শোনা। একবার এক লোক ব্যবসার কাজে বিদেশে যায়। তিনি একটি 5 স্টার হোটেলে ওঠেন। সেখানে তখন মাত্র 2টি রুম খালি ছিল, একটি দক্ষিণমুখী আর একটি ঠিক তার পাশে। তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান, কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না, পাশের রুমটা দেয়। কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই লোক নিজের রুমে চলে যায়। বেলা 2 থেকে 3টার দিকে তিনি ভ্রিম ভ্রিম আওয়াজ পান। কেউ যেন পাশের দেয়ালে আঘাত করছে, সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে। তিনি ব্যাপারটাতে তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন ঠিক একই সমস্যা। এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে, সেই সাথে কেমন জানি ধস্তাধস্তির আওয়াজ, পানি পড়ার শব্দ। তিনি জানেন ওই রুমে কেউ থাকে না, তারপরেও তিনি উঠে গিয়ে ওই রুমে নক করেন, আর সাথে সাথেই আওয়াজ বন্ধ হয়ে যায়। তিনি চলে আসতে যাবেন, তখন আবার আওয়াজ। এবার তিনি দরজার চাবির ফুটোয় চোখ দেন, কিন্তু ভিতরে কিছুই দেখতে পান না, শুধু অন্ধকার। সেদিনের মতো তিনি রুমে চলে যান। পরের দিন এবার আগে ভাগেই তিনি ওই রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, যাতে আওয়াজ হলেই চোখ রেখে দেখতে পারেন। কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি। তারপরেও তিনি কৌতূহলবশত চাবির রিংয়ের ফুটোয় চোখ রাখেন। দেখেন পুরো রুম লাল হয়ে আছে। এটা দেখে এবার তিনি ভয় পেয়ে যান। পরের দিন তিনি হোটেলে ঝাড়ু দেয় এমন একজনের সাথে কথা বলেন। তার ভাষ্যটা ছিল এমন, ওই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করে তাকে খুন করে লাশ ফেলে যাওয়া হয়। এরপর থেকে সেখানে নানা রকম আওয়াজ আসতে থাকে। হোটেলের সুনাম খারাপ হবে বলে আপনাকে বলা হয়নি। লোকটি তার রুমে ফিরে আসবে এমন সময় ঝাড়ুদার তাকে ডেকে বলে, জানেন স্যার, মেয়েটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। মেয়েটার চোখের রং ছিল লাল।